মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার, তা চারিদিকে শঙ্খের আওয়াজ শুনতে পাচ্ছ। একটু বেলা করেই ভিডিওটা শুরু করেছি, এই 10টা সাড়ে 10টা মতন বাজতে যাচ্ছে। তা ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, তাই আজকে নিজে আর সামনে না এসে ওয়েদারটা দিয়ে তোমাদের সাথে শুরু করলাম ভিডিওটা। তা কেমন লাগছে তোমরা জানিও, কিন্তু ওয়েদারটা পুরো ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি লাগছে ওয়েদারটা। আর কালকে এত সুন্দর হাওয়া দিয়েছে, দুদিন ধরে এখানে ওয়েদারটা খুবই সুন্দর। আসার পর থেকে মানে ভয়ই লাগছিল ওয়েদারটা মনে হয় এই হয়তো খারাপ থাকবে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আর চারিদিকে এত সুন্দর পাখির ডাক, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। তা যাই হোক, আবার আসছি তোমাদের সাথে কিছুক্ষণ পরে। আমার মা আর বোন এত ভালো রান্না করে, কি বলবো, ওরা সারাদিনই রান্নাঘরেই থাকে। আমার বোনের রিকোয়েস্টে আজকে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি নিয়ে ওরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এই দেখো খিচুড়ি চক্রান্ত, এই যে আমার বোন বলবে এক্ষুনি আমি সব করে নেবো। বল বোন, বল বোন, বল বল বল। আমি অন্য বাজেভাবে রান্না করাটা পছন্দ করি না। আমি যেন তাই প্রপার রান্না করা পছন্দ করি। এতদিন তো মায়ের রান্না খেয়ে বড় হলি রে বোন, এত কথা কিসের তোর? এবার কেন চুপ রে বোন? আরে হাতটা দিয়ে দিল, হাতটা কই? এই তো সমস্যা। সত্যি কথা বলতে আমি রান্নাঘরে একদমই থাকতে চাই না। বাপের বাড়ি যখন এসেছি, ওরা দুজনেই রান্নাঘরে থাক তোরা রান্নাঘরে। চলো তোমাদের দেখাই আমার মেয়ে কি করছে। ও সুন্দর ঘরেও যা করে, এখানেও তাই করছে। এই দেখো, আর ওই দেখো আমার বাবা। রান্না করার লোক লাগবে 2000 টাকা করে, 2.5 ঘন্টার মধ্যে থালা বাসন ধুয়ে গ্যাস মুছে রান্না করে দিয়ে ভাত চাপিয়ে দিয়ে চলে গেল। ভাত কি হয়েছে? কোথায়? রিয়ম কিন্তু একদম সর্বগুণা সম্পূর্ণা। দেখ এতক্ষণ রান্না করছিল, টিস্যু পেপার লাগবে। আবার টিস্যুও নেয় হাতে দিয়ে না। কি করবি? তাতে এটা টিস্যু লাগার কি আছে? যা ইচ্ছা করবো, আমি কিছু বলতে পারছি না। এই যে মা রেডি হচ্ছে, এদিকে রিয়ম আর আমি রেডি হয়ে গেছি, আর ওদিকে মিঠি ঘুমাচ্ছে। আর তোমরা তো রিয়মকে দেখেইছো। আর কি বলবো, এখন দিদিকে দেখাচ্ছি গিয়ে। আমরা এখন বেরোচ্ছি, আমরা যাব জগন্নাথ মন্দির। তা শুনেছি নাকি অনেক বছরই হয়েছে, কিন্তু আমরা আজ যাব কাল যাব করে আমাদের আর যাওয়া হয়নি। হ্যাঁ, কি আর বলবো, সামনে মানুষ বলো না, সামনে থাকলে যাওয়া হয় না, ওই অবস্থা হয়েছে আমাদের। তা আজকে আমরা উদ্যোগ নিয়ে বেরিয়ে পড়েছি বলতে এখন আমরা বেরাবোই। আর তা চলো ওইদিকে দেখি দিদির কত দূর হলো। আর আমি একটুখানি ওর দিদির গোপাল আছে, সে গোপালকে একটু উঠিয়ে মানে শোয়াবে না তো খেতে দেবে বা কিছু একটা, আমি গিয়ে করে আসি। তা সন্ধেবেলা, এখন তো সন্ধে দিতেই হবে। তা চলো গিয়ে এখন গোপালকে তুলি বা ইয়ে করি। চলো, ছোট্ট গপুকে দেখে নাও তোমরা, আগেও তো গপু সোনাকে দেখেছো। এই যে পুচকে সোনা, তা যেমন বললাম আমি এসে দিচ্ছি, কিন্তু দিদি বললো আমিই দিয়ে দিচ্ছি, তুই ছাড়, তুই পরে দিবি। তাহলে তুই আয় তাহলে, নাকি তোর কত দেরি? আর আমার কিছু করতে হবে না, শুধু কারেন্ট পড়বো। ও ঠিক আছে, তুই রেডি হয়ে আয় তাহলে। আমি পুচুনিকে ওঠাই, পুচুনি ঘুমাচ্ছে এখনো। ঠিক আছে, বেশি কথা ও নাকি সাজেনি, না, লিপস্টিক মাখেনি। তারপর দেখ দিদি আবার একটু কানের দুলটাতে ঝুলিয়েছে, আমরা দেখ কিছু পড়িনি। আমি তো সেই যে ছোট্টবেলাকার টপ, আজও টপ। গলা চিক পড়েনি, কুচুনি আমি সাজিয়ে মঙ্গলসূত্রও পড়েছে বর্দি হয়ে আবার। হ্যাঁ, এরকম লাগা, লিপটা লাগা, জানিস তো ক্লোজ করতে হয়। ওই সেই লোকটা, এই লোকটা সত্য তো। টোটোওয়ালা খচে গেছে। বাবা চ চ চ চ চ। আমরা বেরোতে পারলাম। আমি তো ভাবছিলাম যে বেরোনো হবে কি হবে না, দেখি এবার কতক্ষণে পৌঁছাই।
কথা বলতে বলতে জগন্নাথ মন্দিরে পৌঁছেও গেলাম। আর সত্যি বলতে দিদি অনেক দিন ধরে বলেছে যে তুই এলে আর 3 বোনে মিলে একসাথে যাব, কিন্তু আজ আসবো কাল আসবো করে করে আসা হয় না। 5-6 বছর ধরে মন্দিরটা হয়েছে, কিন্তু মানে যাতায়াতের পথে দেখেছি, কিন্তু দর্শন আর কোনোদিনই হয়নি। আর ঠাকুরেরও দেখবে বড়দের কথায় যে ঠাকুর না টানলে সেখানে যাওয়া হয় না। আজকে যে আসতে পেরেছি সত্যিই মনটা খুব ভাল লাগছে। আসবো কি আসবো না, আর ওয়েদারটা তো এখন তো পুরো বৃষ্টি বৃষ্টি হয়ে আছে, ভয়ও লাগছিল যদি বৃষ্টি হয়। আর তেমনি আবার সুন্দর ওয়েদারও, ঠান্ডা ঠান্ডা। অনেক লোক আসছে দেখলাম, আসছে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে দেখলাম কীর্তন হবে বা এখানে কিছু হয় প্রোগ্রাম সন্ধেবেলা, কিন্তু একটু যেহেতু অন্ধকার রাস্তাটা, তোমরা তো দেখতেই পেলে বেশ অন্ধকার রাস্তা, সেজন্য না আর বেশি মানে দেরি করব না, তাড়াতাড়ি আবার বেরিয়ে যেতেও হবে। চলো তোমাদেরকে গিয়ে দর্শন করাই। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই মন্দিরটা জানিও কমেন্ট করে। আমার তো বেশ ভালো লাগলো। এখানে ঢুকতেই একটা কি মানে ঠাকুর, তার নাম বলতে পারবো না, লেখাও ছিল না, কিন্তু খুব সুন্দর লাগলো। এতটা সুন্দর জায়গা নিয়ে করেছে, খুব ভালো। হ্যাঁ কে যা তারিনি তারিণী মা, রিয়াম তো পুজো হয় না তারিণী মা, ওই তো তারিণী মা, কই তারিনি? ওই তো এখানে আছে। জায়গাটা সত্যিই কিন্তু সুন্দর বল, অনেকটা জায়গা নিয়ে। গিয়ে দেখছি ওখানে জায়গা কেন হ্যাঁ, ও এটা এটা কি তারিনি মা? রিয়াম দেখি ওই ঠাকুরটাই আছে। কোথায় আছে? পুজো করে তো না, এই তো তারিণী পুজো সামনের মাসে মনে হয় না, তারপরে মাসে ও আমাদের সব ভক্ত পাঠ। মা তারিনি, মিঠি হাতটা সরা। কাছ থেকে গিয়ে তোর ওখান থেকে ভেতর কাছে এটা নন্দী, বাহ, নন্দীর কানে কানে সোমবার বলতে হয়, বলে দে। নমস্কার। সর, ওটা শিব ঠাকুর দেখ, ওদিকে পেছনে দেখ, ঠাকুরের পেছন দিক করে মিঠি দাঁড়িয়ে। সত্যি। তাহলে আজকের ভিডিওটা এই মন্দিরেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।